में एक नया बिल लेके आया, वन नेशन वन इलेक्शन। हम लोग उसको पास नहीं होने देंगे, क्योंकि वो होगा तो आपका अधिकार ही नहीं रहेगा। বিরোধীদের আপত্তির মাঝেই 2024 সালের ডিসেম্বরে লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করেছিল কেন্দ্র। কেন্দ্র আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন। এরপরে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল জোড়া বিল নিয়ে ডিভিশনের দাবি তোলে। এক্ষেত্রে সংশোধনীয় বিধি মেনে কোনো বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয়। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সাংসদদের সমর্থন প্রয়োজন, অর্থাৎ লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158, যা এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের কাছে নেই। ফলে বিষয়টি নিয়ে কেন্দ্র ধীরে চলো নীতি নিয়ে চলেছে কেন্দ্র। শনিবার আলিপুরদুয়ারে জনসভায় দাঁড়িয়ে সেই এক দেশ এক ভোট প্রসঙ্গেই হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, এক দেশ এক ভোট এর যে চক্রান্ত করা হচ্ছে তা তিনি হতে দেবেন না, মানে দেবেনই না। पार्लियामेंट में एक नया बिल लेके आया, वन नेशन वन इलेक्शन। हम लोग उसको पास नहीं होने देंगे, क्योंकि वो होगा तो आपका अधिकार ही नहीं रहेगा। एसटी भाइयों को, माओ को पता नहीं है कि बीजेपी जब 400 पार का नारा लगा रहा था तो सब ये सोचते थे कि अगर 400 पार करेंगे तो संविधान बदल देंगे। 240 पे ये लोग संविधान बदल रहे हैं। तो अब सोचिए, अगर 400 पार होता तो ये लोग क्या करते? संविधान को बदलने का बिल लेके आए अभी 3 महीना पहले। तो यही बीजेपी अगर 400 पे होता, आपका हर अधिकार आपसे छीन लिया गया था। শনিবার চা বাগান শ্রমিকদের নিয়ে জনসভায় অভিষেক বলেন, আসন্ন নির্বাচনে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। অভিষেকের কথায়, এবার 5-এ 5 আসন জয়ের লক্ষ্য স্থির করতে হবে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুরোপুরি আনম্যাপ করে দিতে হবে। তার দাবি, এবার আলিপুরদুয়ারের পক্ষ থেকে প্রতিদান দেওয়ার সময় এসেছে। কিন্তু এবার বাংলার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। जितना जोर है ताकत है लगा लो, जितना वार करोगे जीतेगा तो बंगाली, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেকের কথায়, বিজেপি এখন এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কাল মানুষ যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তারও ব্যবস্থা করবে। এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে, তখন ভোটারদের আর কিছু বলার থাকবে না। एसआईआर का नाम पे आप सबको हैरान किया गया कि नहीं किया गया? आज फिर से आपको अपना अधिकार, वोट का जो अधिकार है, उस अधिकार को रखने के लिए आपको लाइन में लगना पड़ रहा है। তাহলে আমাদের বিপদ রয়েছে। আপনি যদি প্রতিঘাত না করেন তাহলে আগামী দিন এখন আপনার ভোটাধিকার কাটছে, কালকে আপনি বাড়ি থেকে যাতে বেরোতে না পারেন তার ব্যবস্থা বিজেপি করবে। অভিষেক বলেন, এই বিজেপিকে আটকাতে আলিপুরদুয়ারের 450টি বুথের প্রতিটিতেই তৃণমূলকে জয়ী করতেই হবে, তবেই বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। চা বাগান এলাকায় যে 400-450 বুথ রয়েছে, 50%-এর উপর তৃণমূল কংগ্রেস এবার জিতেছে। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আমার প্রণাম জানাই। কিন্তু 50%টা এবার 100% করতে হবে। 450-এর উপর যে বুথ রয়েছে প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, তবেই বিজেপিকে শিক্ষা দিতে পারবেন, তবেই এরা শিক্ষা পাবে। একটা বুথ ছাড়লে চলবে না। শুধু বক্তব্য রেখে এই মঞ্চ ছেড়ে যাওয়ার পথে হাঁটেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি জনতার কথায় শুনতে চান তিনি। সভাস্থলে উপস্থিত মানুষদের কাছ থেকে লিখিত আকারে অভিযোগ ও সমস্যার কথা নেওয়া হয়। সেই কাগজ হাতে নিয়ে একে একে পড়ে সমস্যার সমাধানের চেষ্টা করেন তিনি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, এখানে কি এগুলো
ও আগে থেকে প্রশ্ন চলে এসছে, চলো ফির তুম শুরু করো। অভিষেক স্পষ্ট করে জানান, একতরফা বক্তৃতায় তিনি বিশ্বাসী নন। সভা থেকে তিনি বলেন, মানুষ প্রশ্ন তুলবেন আর তিনি সীমিত সময়ের মধ্যে সেই সমস্যাগুলির সমাধানের উদ্যোগ নেবেন। জনসংযোগের এই নতুন ধরনের সভায় উপস্থিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন তিনি। আমি এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন, আপনাদের কথা শুনব এবং আমার যতটুকু সীমাবদ্ধ সামর্থ্য, এখতিয়ার, যতটুকু আমার কাজ করার সুযোগ রয়েছে আমি সেগুলো সর্বাঙ্গীনভাবে চেষ্টা করে যাতে আপনাদের সমস্যার সমাধান করতে পারি তার চেষ্টা করব। বিজেপি সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা। সভা থেকে তিনি বলেন, বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনো তফাৎ নেই। সাপ যেমন পোষ মানে না, তেমনি বিজেপির প্রতিনিধিরাও মানুষের উপকার না করে শেষ পর্যন্ত ক্ষতিই করে। তার বক্তব্য, যতই যত্ন করা হোক না কেন তারা বিশ্বাসঘাতকতা করবেই। बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में और खास करके इस अलीपुरद्वार का मिट्टी में। ভোটারদের সতর্ক করে তিনি আবেদন জানান, এবার যেন ভুল করে এমন কাউকে সুযোগ না দেওয়া হয়, বরং তৃণমূলকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, যদি তৃণমূল মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয় তবে পরবর্তী নির্বাচনে জনগণ চাইলে তাদের সরিয়ে দিতে পারেন। इस बार तृणमूल को पूरी ताकत के साथ आप जिताएंगे। फिर अगर आपको नहीं लगा कि भाई तृणमूल को जिता के फायदा नहीं हुआ, फिर आपको 29 में वोट देने का मौका मिलेगा, हटा देना। 21-এর নির্বাচনে আলিপুরদুয়ারের 5টি আসনেই হেরেছিল তৃণমূল। এবার সেই আলিপুরদুয়ারকে বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়াই যেন চ্যালেঞ্জ তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে, আর উচিত শিক্ষা দিতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াতে হবে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।